যে সাপের বিষ নামাইতে পারে? আমাদের গ্রামের লিডার বা সর্দারকে সাপে কেটেছে, যে ওঝা তার বিষ ঝাড়ে সে ওঝা আজকে নেই। যদি আপনাদের ভেতরে কেউ সাপের বিষ নামাতে পারেন তাহলে দয়া করে আমার সাথে এসে এই উপকারটুকু করুন। আল্লাহর নবীজির সাহাবীদের ভেতরে একজন সাহাবী উঠে রাজি হলো এবং তার সঙ্গে রওনা হলো। লিডার বা দলপতি, দল লিডার, দলনেতা, সর্দারের কাছে উপস্থিত হয়ে গেল। তার সাপে কাটা ক্ষত স্থানে ঝাড়া দিয়ে ফুঁক দিয়ে সেখান থেকে বিষ নষ্ট করে দিল। এরপরে পুরস্কার স্বরূপ সেখান থেকে এক পাল ছাগল বা ভেড়া তাকে উপহার দেওয়া হলো। সাহাবী যখন ছাগলের পাল বা ভেড়ার পাল নিয়ে কাফেলার দিকে রওনা হলেন, উপস্থিত কাফেলার সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। কবে কিভাবে আমাদের এই সাহাবী ভাই সাপের বিষ ঝাড়ার মন্ত্র শিখেছে? আমরা তো কোনোদিন জানলাম না। সাহাবী আসার পরে কাফেলার উপস্থিত সাহাবীরা তাকে লক্ষ্য করে দেখে বলল, ভাই এতগুলি ছাগল ভেড়া কিভাবে আনলে? সাহাবী ডাক দিয়া বলে, ভাইরা আমি ওই সর্দারকে সাপের বিষ মুক্ত করার কারণে খুশি হয়ে উপহার স্বরূপ এই ছাগলের পাল আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা ডেকে বলল, ভাই আমরা তো কোনোদিন সাপের বিষ নামানোর দোয়া শিখি নাই, কে তোমারে শিখালো? আর কবে তুমি তা শিখলে? কিভাবে শিখলে? আমাদের ভেতরে এত বড় ওঝা আছে আমরা তো জানতাম না। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলছে, ভাইরা আপনারাও শুনেছেন কিন্তু বোঝেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত রোগ আছে সকল রোগের মহা ঔষধ হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এজন্য আমি সেইটাকেই আজকে কাজে লাগিয়েছি। যদি সব রোগের মহা প্রতিষেধক সূরা ফাতিহা হয় তাহলে আজকে ওইটা আমি পরীক্ষামূলকভাবে কাজে লাগাবো। এজন্য আমি যাই এবং সাপের কাটা স্থানে সূরা ফাতিহা পড়ে আমি সেখানে দম করি, ফুঁক দেই, আর আল্লাহর ইচ্ছায় সূরা ফাতিহার বরকতে সেই লিডার দলনেতা সাপের বিষ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এ হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা হচ্ছে রোগ প্রতিষেধকের একটা সূরা।